স্বদেশের তরুণ আপনার সদনুরাগ একটা সভা। এ দেখুন না খাতা, চাঁদা আদায়। হ্যালো, দেখো বাবু, আমার দেশি দাসীরা বদান্যতা সব শেষ হয়ে গেছে। তারপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, আপনার সার্বজনীনতা, আপনার উদারতা তবু ভালো, একে নতুন শিখছে বটে, কিন্তু ওগুলো থাক, ভাষায় কথা আরম্ভ করি। আমাদের একটা লাইব্রেরি সভা নয় তো? কি সভা নয়, লাইব্রেরি অতি উত্তম। তারপরে বলে যান। এই দেখুন না প্রস্পেক্টাস। খাতা নেই তো? আর কি খাতা নয়, ছাপানো থাকে। তারপরে কিন্তু চাঁদা। চাঁদা? হ্যালো, আমার বাড়ি আর ডাকাত পড়েছে রে। পুলিশম্যান! মার প্রথম বসিয়ে দিস, তারপরে আমি আরে এসো হরিশঙ্কর, এসো। এই কলেজে একসঙ্গে পড়া, তারপরে তো আর দেখাই হয়নি। তোমাকে দেখে যে কি আনন্দ হচ্ছে, কি আর বলবো। তোমার সঙ্গে অনেক সুযোগের কথা আছে ভাই, সেসব কথা পরে হবে। আগে একটা কাজের কথা বলে নেই। অনেকক্ষণ কাজের কথা শুনিনি, বলো, শুনে কান জুড়ো। আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। মেয়ে কোথায়? মেয়ে ছিল খাতা? কিসের কথা? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা? সবাই বটে, তা কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখো, তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয়। যদি ওই কথাটা আমার সামনে উচ্চারণ করো, তাহলে চিরকালের মতো চূড়ান্ত হয়ে যাবে বলে রাখছি। বটে, তুমি কোথাকার খড়গেছের গানোন্নতি সভায় করতে পারো আর বন্দি হয়ে 5 টাকা সই করতে পারো না? কোন পাষণ্ড লড়ানো এখানে আর পদার্পণ করে? হ্যালো, খাতা? আবার খাতা? নন্দনের ফন্দনের কিছু বুঝি না। পালাও। আমি কোনো টাকা বাকা দিতে পারবো না। পালাও, বেরো খুনি। মশাই, এ কি করলেন? নন্দিয়া বাবুর কাছ থেকে আবার পাওয়া টাকাটা আদায় না হলে আর যে চলবে না। ভীষণ দায় দেখছি। ওকে ডাকো। সে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ভীষণ দায় দেখছি। ব্যাগ রয়েছে। হ্যালো এখানে আপনার মতো এমন রসজ্ঞ কে না? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন। আপনাকে গান শোনাবো। জয় জয় দুকরি তত্ত্ব, ভুবনে অনুপম মহত্ব। আরে কি সর্বনাশ! থামো। ওখানে কি জানে মশাই? আমার কাছে শুনুন। দুকরি তত্ত্ব, তবু মুখে মাগে। আরে গেলুম।
আমি মামার বাড়ি চললুম, কিছুকাল ওখানেই থাকবো, কাউকে আমার ঠিকানা দেবে না। আমার তো যেতে হবে।